আজকে তোমাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের দারুণ স্বাদের একটি রেসিপি। যে কোনো মাছ এভাবে রান্না করে নিতে পারবে, খেতে হবে দুর্দান্ত। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছগুলো আমি ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে টুকরা করে নিতে পারো। এখন আমি এখানে হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়ি দিয়ে এই মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে লবণ এবং হলুদের গুঁড়িগুলো মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। মাখানো হয়ে গেলে এগুলোকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। এরপর এখানে আমি মাছের সাথে দেওয়ার জন্য কিছু আলু কেটে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু এরকম একটু মোটা আর লম্বা করে কেটে নিয়েছি। এখানে আলুগুলো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নিবে। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিব, আর কড়াইয়ে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি একটি একটি করে মাছের টুকরা বসিয়ে দিব। এই পর্যায়ে চুলার আগুনটি হাই ফ্লেমে রেখে আমি মাছগুলোকে ভেজে নিব। এক পিঠ লাল হয়ে গেলে এরপর অন্য পিঠটি উল্টে দিব। এতে করে মাছগুলো উপরের অংশে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে নরম থাকবে। এই মাছটা পরবর্তীতে তরকারিতে খেতে অনেক সফট লাগবে। মাছ ভাজার সময় বারবার উল্টাতে থাকলে মাছগুলো শক্ত হয়ে যায়, পরে তরকারিতে দিলে মাছগুলো খেতে আর ভালো লাগে না। এভাবে মাছগুলো 2 পিঠ লাল হয়ে ভাজি হয়ে গেলে এগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিব। বাকি মাছগুলোকেও একইভাবে ভেজে নিব। এরপর কড়াইয়ে যে তেলটুকু থাকবে এখানে আরো একটু সরিষার তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে হালকা নেড়ে একটু ভেজে নিব। এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু আর পেঁয়াজগুলো একসাথে ভাজবো, সেজন্য পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, না হলে আলুর সাথে ভাজার সময় পেঁয়াজগুলো পুড়ে যাবে। আলু দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরপর এখানে দিয়ে দিব অল্প করে লবণ এবং হলুদের গুঁড়ি। এগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব। এরপর চুলার আগুন মিডিয়াম থেকেও কমিয়ে রেখে ঢাকনা দিয়ে আলুগুলোকে ভেজে নিব। মাঝখানে ঢাকনাটি তুলে এগুলোকে একটু নেড়ে দিব, যাতে করে নিচে পুড়ে না যায়। এগুলো ভাজতে ভাজতে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর দেখো আলুগুলোও লাল লাল মতো ভাজি হয়ে গেছে, আর পেঁয়াজগুলোও পুড়ে যায়নি। এ পর্যায়ে আমি চুলার আগুনটি ডিম করে দিয়ে এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া, হাফ চা চামচ থেকে একটু বেশি রসুন বাটা, 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1 চা চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন অল্প করে জল দিয়ে দিব মশলাগুলোকে কষানোর জন্য, আর এগুলোকে নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে কষাবো। এতে করে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলোও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। চুলার আগুন ডিম করে এভাবে 5 মিনিট মতো বসিয়ে রাখার পর ঢাকনাটি তুলে নিব। এরপর এগুলোকে আরেকটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে এখানে 5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে এগুলোকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। এরপর এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা কুসুম গরম জল দিলে ভালো হয়। এখন একটু কমিয়ে দিব। মাছ দেওয়ার পর প্রয়োজন হলে আরো একটু দিব। জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে দিয়ে এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে তরকারিতে ঝোলের জন্য জলটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারবে, যে যেমন ঝোলটা রাখতে চাও। মাছ দেওয়ার পর আমি এখানে আরো একটু জল দিয়ে দিব, কারণ মাছটা সেদ্ধ হওয়ার জন্য আরো একটু জলের প্রয়োজন। আমি এখানে তরকারিটাতে ঝোল বেশি রাখবো না, সেই জন্য জলটা এই পরিমাণে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে মাছ এবং আলুগুলো ঝোলের সাথে সমান করে দিব।
আর একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরপর এগুলোকে ঢাকনা দিয়ে ৫ মিনিট এভাবে চুলার আগুন ডিম করে বসিয়ে রাখব। এতে করে তরকারির প্রত্যেকটি উপকরণের স্বাদ মিশে যাবে। এরপর ঢাকনাটি তুলে নিব আর এখান থেকে কিছু আলু ভেঙে দিব, এতে করে ঝোলের ঘনত্বটা একটু বেড়ে যাবে। ভেঙে দেওয়ার পর আলুগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিব। এরপর নেড়ে সমান করে দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একটু ফুটে উঠলেই এখানে আমি উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এই ধনেপাতাটা তরকারির স্বাদটাকে পরিপূর্ণ করে দিবে। ধনেপাতাটা দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে দিয়ে একটু ফুটে উঠলেই চুলার আগুনটি নিভিয়ে দিব আর গরম গরম একটি বাটিতে ঢেলে নিব। কিছুটা ঠান্ডা হলে এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হবে। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখো, এটা খেতে কতটা মজার হয়। আশা করছি ঘরের ছোট বড় সবাই অনেক মজা করে এই তরকারিটা দিয়ে ভাত খাবে। আর রেসিপিটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরো নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।